আমার নবী দয়ার নবী সাহাবায়ে ফেরেশতাদের বলবেন, এই ফেরেশতারা আমার উম্মতদেরকে পানি পান করাও, পানি পান করাও, কৌসারের পানি। এই কৌসারের পানি বলতে কৌসার নামক একটা কুয়া। এই কুয়াটা এত বড় ভাইজান, 6 মাসের রাস্তার স্কয়ার ফুট। জোরে হবে, আরো জোরে হবে। কুয়াটা কত বড়? 6 মাসের রাস্তা। যেদিকে যাবে, উত্তর দিকে 6 মাস, দক্ষিণ দিকে 6 মাস, পূর্ব দিকে 6 মাস, পশ্চিম দিকে 6 মাস। এত বড় একটা কুয়া আমার আল্লাহ তাআলা আমার নবীকে দেবেন হাসরের মাঠে। খুশি না বেজার? তা খুশিতে আওয়াজ একটু জোরে দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 6 মাসের রাস্তা ব্যাপী স্কয়ার একটা কুয়া। তার পাড়ে রাখা থাকবে কোটি 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 পান পাত্র, পান করার পাত্র। নবী আমার বলবেন, ও ফেরেশতারা, এই হাসরের ময়দানে আমার উম্মতেরা দাঁড়ানো, তোমরা যাও কৌসারের পাড়ে সাজানো। হাসরের মাঠে ঘুরে ঘুরে দেখো, আমার উম্মত দেখবে তাদের পানি প্রদান করবে, তারা এক চমক পানি পান করবে, পিয়াস মিটে যাবে, কষ্ট দূরে সরে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আদমের উম্মত, নূহের উম্মত, মুসার উম্মত, ঈসার উম্মত, 1,23,999 জন পয়গম্বরদের উম্মত, সেই সঙ্গে আপনার উম্মত মিলে মিশে আছে। কে উম্মত কে উম্মত না আমরা চিনবো আর জানবো কি করে? আমার নবী দয়ার নবী বলে দেবেন, আমার উম্মত যারা হবে, আলা ইন্না উম্মতি ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুআজ্জালিন, নিশ্চয় হাসরের মাঠে আমার উম্মতদের, বলেন না, মুখের একটা কি বলে আপনার জৌলুস থাকবে, যেটা নূর থাকবে, জ্যোতি থাকবে, যেটা আকাশের সূর্যটাও হার মেনে যাবে। জোরে বলে কেন? এরা নামাজে সিজদা দেয় আর এরা ওযু বানায়। নবী বলে, ও ফেরেশতারা শোনো, আমার উম্মত যারা হবে তাদের 2 কনুই পর্যন্ত, হাতের 2 কনুই পর্যন্ত একটা কালার, একটা রং, আর ওরা সেজদা দেবে, কপাল থেকে একটা নূর, লাইটের ফোকাসের মতো গতি, সূর্যের কিরণ হান মেরে যাবে। এমন চিহ্ন যাদের ভিতরে থাকবে তারাই হলো আমার উম্মত। জোরে বলেন। এই চিহ্নগুলো দেখবে আর ওদের হাতে পানি তুলে দেবে, আর ফেরেশতারা কওসারের পানি ভরবে আর হাসরে ঘুরবে, কপাল দেখবে, 2 হাতের দিকে দেখবে, পায়ের গোড়ালি পর্যন্ত দেখবে, সেই জ্যোতি আছে কিনা, সেই নূর আছে কিনা। যা থাকবে, এ উম্মতে মুহাম্মাদি পানি নাও, এই কওসারের পানি পান করো। বুঝলেন? জীবন ধন্য হয়ে যাবে যারা কওসারের পানি পাবে, আর কওসারের পানি যারা পান করবে তারা জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, অন্য উম্মত কারা? নামদারি উম্মত তারা বলে, আমি উম্মতে মুহাম্মাদি পানি দাও, পান করব। ফেরেশতা একবার তাকাবে, ঘাড় ঘুরিয়ে অন্যদিকে চলে যাবে, ভ্রুক্ষেপ করবে না, চাইলেও দেবে না, পিছনে ছুটলেও দেবে না। পাবে না যারা, দল বেঁধে তারা নবীজির কোণে যে কাঁদবে আর বলবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদেরকে পানি দেওয়া হয় না, বাছাই করে করে পানি দেয়, আমাদেরকে দেয় না, চাইলেও দেয় না, চাইলেও পাই না। নবী আমার সঙ্গে সঙ্গে ফেরেশতাদের ডাক দেবে, ফেরেশতারা চলে আসো। এরা সব এসে হাজির হবে। আমার নবী বলবে, ফেরেশতারা, তোমাদের বিরুদ্ধে আমার একদল উম্মত নালিশ ঠুকে দিয়েছে, তোমরা তাদের পানি দিচ্ছ না, চাইলেও তাদের দেওয়া হয় না, ব্যাপারটা কি বলো? ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পাইনি যারা, সেই দলীয়
আর যারা আছে তাদেরকে একটু ডাকা হোক, অভিযোগকারীদের হাজির করা হোক। আমার নবী দয়া নবী বলবে, এই আমার উম্মতেরা পাওনি যারা, পানি পাওনি যারা, চলে আসো। এরা লাখে লাখে কোটিতে কোটিতে হাজির হবে, বলবে আমরাই পাইনি, আমাদের দেয়নি। আমার নবী বলবে যে এরাই তো পায়নি। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যে কটা নিদর্শন বলে দিয়েছেন ওদের মাথা থেকে পা পর্যন্ত একবার তাকিয়ে দেখেন, একটাও দেখা যায় কিনা, একটা নিদর্শন আছে কিনা। এবার আমার নবী তাদের দিকে তাকাবে আর দেখে বলবে, সোহকন সোহকন লেমান গায়রা মিন বাদি, ওরে হতভাগার দল, দূর হয়ে যা আমার সম্মুখ থেকে, তোরা আমার উম্মত না, তোরা আমার উম্মত না। তোরা যদি আমার উম্মত হতিস তাহলে এই চিহ্নগুলো তোদের ভিতরে থাকতো। যা, দূর হয়ে যা আমার সামনে থেকে। বহিষ্কার হবে না, হ্যাঁ, তারা খাবে না। আর নবী যাদের তাড়াবে, যাদেরকে ফেরেশতা ধরবে কায়দা করে, বুঝলে? আল্লাহ বলবে, কি বলবে, খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, এই ফেরেশতা ধর আর বাঁধ, আর ধাক্কা মারতে মারতে জাহিম নামক দোজখে নিক্ষেপ করে দে। ওদের ধর আর মার আর বেঁধে দোজখে নিক্ষেপ কর। আল্লাহ তাআলা 7টা দোজখ করেছে, বুঝলেন? আচ্ছা, সাগরবাসী কারা হবে? সাগর একটা দোজখ, কারা যাবে? জান্নাতীরা জান্নাতে ঢুকে যাবে, দোজখীরা দোজখে ঢুকে যাবে। আমার আল্লাহ তাআলা বেহেশতীদেরকে বলবে, এ বেহেশতীরা, তোমরা তো সুখে আছো, শান্তিতে আছো, আর একদল তারা দোজখে কষ্টে আছে, শাস্তিতে আছে। একবার তাদেরকে খোঁজ খবর নাও, জিজ্ঞাসা করো। এই সময় জান্নাতীরা বলবে, মা সালাকাকুম ফি সাকর, ওরে সাকরের অধিবাসীরা, তোরা কেন সাকরে ঢুকলি? কি কাজ করেছিলি? কি অপরাধ করেছিলি? কি পাপের কাজ করেছিলি? তোরা সাকরের অধিবাসী হলি। আর এই সমস্ত দোজখের ভিতরে যা শাস্তির ব্যবস্থা আল্লাহ করেছে না, শুনলে আপনি বুঝলেন না, অবাক হবেন। শাস্তি কারে বলে? একটা দোজখের ভিতরে, একটা ঘরের ভিতরে, একটা কামরার ভিতরে 70,000 বাক্স আছে। সিন্দুক বলে, জানেন সিন্দুক? বড় বাক্স তো সিন্দুক বলে তো, নাকি? একটু জোরে সোরে বলে সিন্দুক। তো 70,000 সিন্দুকের ভিতরে মাল ভর্তি করা আছে। সিন্দুকের ভিতরে কি থাকে? সোনা থাকে, চাঁদি থাকে, দামি মাল থাকে, ঠিক কিনা? ওই সাকরের ভিতরে, জাহিমের ভিতরে যে বাক্সগুলো আছে, সিন্দুকগুলো আছে, ওতে কিন্তু এক একটা সিন্দুকে 70,000 করে সাপ রাখা আছে। শুনলেন তো নাকি? যখন দোজখের ভিতরে ফেলা হবে, সিন্দুকের ডালা তোলা হবে, 70,000 করে সাপ হই হই করে বেরিয়ে পড়বে, সবল তুলে শুধু সবলাতে থাকবে, দংশন করতে থাকবে, আর বিষ শরীরে প্রয়োগ হয়ে যাবে, ছটফট 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 করতে থাকবে। ভাইজান আমার বাবাজিরা, জান্নাতীরা বলবে, মা সালাকাকুম ফি সাকর, তোরা কেন সাকরের অধিবাসী হলি? ওরা একটা কথা জবাব দেবে, কি বলবে শুনুন। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ও জান্নাতীরা, আমরা মুসল্লি হয়নি বলে সাকরের অধিবাসী। মুসল্লি মানে 5 ওয়াক্তের নামাজ পড়িনি বলে, তাই আমরা সাকরের অধিবাসী হয়ে গেছি। ওরা বলবে, জান্নাতীরা, আজান হলে তোরা সব কাজ বাদ ছেড়ে নামাজে হাজির দিতিস, এই জন্য তোরা জান্নাতি। আর আজান হলে আমরা আমাদের খেয়ালে খুশিতে থাকতাম, এই জন্য আমরা সাকরের অধিবাসী। জোরে বলে, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। বলবে সব জায়গায় সুবহানাল্লাহ দিলে হবে? হ্যাঁ, কোথায় দিতে হবে কোথায় না দিতে হবে একটু চিন্তা ভাবনা করে দেওয়ার দরকার, বুঝলেন? বলুন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আর দোয়া করেন যে আল্লাহ মরার আগ পর্যন্ত আমার এক ওয়াক্ত যেন নামাজ না ছাড়ে, বলেন আমিন। আর দোয়া করেন যে আল্লাহ
আমার কোন পুত্র আমার কোন কন্যা যেন নামাজ না ছাড়ে, বলেন আল্লাহুম্মা আমিন। সকলেই যেন নামাজ ধরে, বলেন আল্লাহুম্মা আমিন। আর এই নামাজ ছাড়া বলেন না আল্লাহ পছন্দ করবেন আপনাকে। ইবাদতের মাথা হলো কি বলো? ইবাদতের মাথা কি? নামাজ। নামাজ নাই, মাথা নাই, ইবাদতের মাথা নাই, ওই মুসলমান ওর কোনো দাম নাই, বুঝলেন? একটা মানুষ গ্রামের ভিতর দিয়ে কাটামাতা মানুষ যদি যায়, কারো বাড়ির এরিয়ায় যদি ঢোকে, সব আছে, হাত পা আছে, বুঝলেন, মাথা নাই, তার সঙ্গে আত্মীয়তা করবে নাকি? বেই করবে, জামাই করবে না, তার সঙ্গে বন্ধুত্ব পাতবে, দেখে ভয় করে ছুটে পালাবে, ঠিক কিনা? আর মাথা, ইবাদতের মাথা না থাকলে ওই মুসলমানের ওই রকম মূল্য নাই, দাম নাই, আল্লাহর কাছে নাই, নবীর কাছে নাই, মাটির কাছেও নাই। শোনেন, ফারুক আজম ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জামানায় তখন গরিবী ছিল খুব, বুঝলেন? তো রেশনের তেল দেওয়া হচ্ছে, এক সপ্তাহ তেল, জ্বালানি তেল। আর মদিনাবাসী তারা এসে নিয়ে যাচ্ছে। শেষের বেলা একটা বুড়ি এসছে। এই বুড়িটা এসেছে, এ কিন্তু আগে তেল নিয়ে গেছে। এই ছেলে, চা না, চা লাগবে না, বসে দিকে। ও এখন চা পান দিয়ে আমার বলা ঠিক করা যাবে না, ভেঙে গেছে। কথাটা বলি শোন, নামাজ তো পড়ে না অনেকে, গুরুত্ব দেয় না, কি মরা মরবে। এখন তেল দেওয়া হচ্ছে, শেষের বেলা বুড়ি এসেছে, আর বন্টনকারীরা বলছে, বুড়ি তুমি তো তেল নিয়ে গেছো, আবার তেল নিতে আসছো, তার মানে বলে আমার তেল দাও, তেল দাও। আরে বন্টনকারীরা বলছে, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এখন দেরি আছে, ফজরতি কতক্ষণ? বহুক্ষণ। আমার পরে আরেকজন বক্তা আছে, ঠিক 3টে আসবে ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, 3টে নামবো তো আমি, 3টে তিনি উঠবেন, আর ফজরের পর পর্যন্ত বলবেন 2 ঘন্টা, তারপরে বললেন না আর একজন 7টা পর্যন্ত। অনেক শোনা হবে, বহুত শোনা হবে। ভাই, এই ভাঙা গলায় দুটো আলোচনা করতেছি, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? কষ্ট পাচ্ছেন? শোনেন, এই আমিরুল মুমিনিন, এই বুড়ি এসছে তেল নিতে, অথচ তেল নিয়ে গেছে অনেক আগে। আর ওমর বিন খাত্তাব রাগী লোক, তো বলতে, এ বুড়ি কি ব্যাপার, তুমি তেল নিয়ে যে আবার তেল নিতে এসেছো? বুড়ি বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তেল নিয়ে গিয়েছিলাম, কিন্তু রাস্তায় যেতে যেতে হোঁচট খেয়ে পড়ে গেলাম, আমার হাতের পাত্রটা গড়িয়ে গেল, তেলগুলো সব এক জায়গায় পড়ে গেল, আর খালি বোতল নিয়ে আমি ফের পুনরায় তেল নিতে এসেছি। যদি তেল না পাই, 1 সপ্তাহ ধরে অন্ধকারে থাকি কি করে? আমার স্বামী নাই, আমি বেওয়া মেয়ে ছেলে, সন্তানও নাই, আমি সন্তানহীনা। এই বুড়ি অবস্থায় আমি কি করে অন্ধকারে ঘরে কাটাবো? এই জন্য পুনরায় এসেছি তেল নিতে, আমায় তেল দিন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বিন খাত্তাব বলেছিলেন, বন্টনকারীদেরকে লক্ষ্য করে দাও, ওকে একটু তেল দিয়ে দাও, বুড়িকে একটু তেল দিয়ে দাও। ওরা সমস্ত পাত্র নেড়ে চেড়ে বলে, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, 1 ফোঁটা দেওয়ার মতো তেল আর নাই, বরাদ্দ তেল সব বন্টন হয়ে গিয়েছে। খলিফা বলে, ও বুড়ি, না না, তেল দিতে পারবো না, তুমি চলে যাও, পাত্র খালি। আরে বুড়ি বলছে, তেল না দিলে আমি যাব না, অন্ধকারে আমি রাত কাটাতে পারবো না।
অবশেষে হযরতে ওমর বিন খাত্তাব বলেছিলেন, ও বুড়িমা শোনো, তেল আমি দিতে পারবো না, তবে তোমার তেল কোথায় পড়ে গিয়েছিল আমি দেখতে যাব। বুড়ি মনে করে আমার কথাটা কি উনি বিশ্বাস করতে পারছেন না, আমি যে পড়ে গিয়েছিলাম আমার বোতলের তেল সব পড়ে গিয়েছিল, উনি কি এটা মানতে পারছেন না, বিশ্বাস করতে পারছেন না। বুড়ি সাহাবী বলেন, হে আমিরুল মুমিনিন শোনেন, আমি যেদিন থেকে কলেমা পড়ে আজ পর্যন্ত এই জবানে কোনো মিথ্যা কথা বাজে কথা বলি নাই। জোরে হবে। 5 রাত জাগা ব্যক্তি, তোমার একটু জোরে বলতে হবে, জোরে বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ, আর একটু বাড়িয়ে বলো সুবহানাল্লাহ। না দেবে। বুড়ি বলতে আমার কথা বিশ্বাস করতে পারতেছ না, চলুন দেখবেন, চলুন তেল পড়েছে। ভাইরা বাবাজিরা, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু বুড়ি সাহাবীর সঙ্গে সেই জায়গায় গেলেন। আর বুড়ি সাহাবী বলে, হে আমিরুল মুমিনিন, ও আল্লাহর নবীর সাহাবা, দেখুন তো এই জায়গায় আমি পড়েছিলাম, আমার হাতে তেলের পাত্র পড়ে গিয়েছিল, তেল সব পড়ে গেল, এখনো তেল পড়ার জায়গা দাগ রয়েছে। দেখুন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু ওই জায়গায় লক্ষ্য করে বলেছিলেন, এ জমিন, আমি আমিরুল মুমিনিন বলছি, আমার এই বুড়ি প্রজার তেল তুই খেয়ে ফেলেছিস, হজম করতে পারবি না, উগরে দে, তুলে দে। তুই যদি বুড়ির তেল না তুলে দিবি, আমি ওমর বিন খাত্তাব কাল হাসরে আমার নবীর দরবারে তোর বিরুদ্ধে নালিশ ঠুকে দেব। তুই যদি তেল না ওঠাবি, আমি আদালতে কিবরিয়ায় অর্থাৎ আল্লাহ পাকের দরবারে তোর বিরুদ্ধে আমি নালিশ ঠুকে দেব। তেল তুলে দে, তেল তুলে দে। কয়েকবার বলার পরে জমিনের জবান আল্লাহ খুলে দিল, মানুষের মতো কণ্ঠে কথা বলতে লাগলো, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি আপনার কথা মতো তেল উঠিয়ে দেব, তবে আপনাকেও কথা দিতে হবে, কথা দিন, কথা দিন। বলেন না, আপনি ওয়াদা করুন, আপনার ওয়াদা শুনবার পরে আমি তেল ওঠাবো, আমার কথা রাখলে আমি তেল তুলে দেব। খলিফা হযরতে ওমর বিন খাত্তাব বলে, যে জমিন, তোর আবার কি আশা আছে, তোর কি বলতে হবে বল। ওই সময় জমিন বলে, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি কথা দিন কোন বেনামাজির লাশ আমি জমিনের এই এরিয়ার ভিতরে দাফন করে দেবেন না। কোন বেনামাজির লাশ যদি দাফন না করেন, তাহলে আপনার কথা মতো তেল আমি উঠিয়ে দেব। আচ্ছা, মানুষ মরে গেলে কি করা হবে? কবর দিতে হবে তো, অন্যরা পোড়ায়, তারপরে তো মাটিতে থাকতে হয় নাকি? পুড়িয়ে দিলেও মাটিতে জায়গা হয়, কবর দিলেও জায়গা হয়। তাহলে এখন মাটি কবর জমিন বলতেছে, আমার এই এরিয়ার ভিতরে কোনো বেনামাজির লাশ দাফন করবেন না, কথা দেন, তাহলে আমি তেল ওঠাবো। ওমর রাদিয়াল্লাহু চিন্তা করছেন, কি বলা যায়, কি বলা যায়। শেষ বেশ ওমর রাদিয়াল্লাহু বলেন, ওরে জমিন, আমি আমিরুল মুমিনিন কথা দিলাম, আল্লাহ তাআলা যতদিন এই মসনদে আমাকে বসিয়ে রাখবেন, আমার জানা মতে কোনো বেনামাজির লাশ তোর এরিয়ায় কোনো জায়গায় কবর দিতে দেব না। বলার সঙ্গে সঙ্গে জমিন থেকে তেল ওঠা শুরু হয়ে যায়। হযরতে ওমর বিন খাত্তাব বুড়িকে বলে, পাত্র দাও। খালি পাত্রটা দিল, একটা কাপড় নিয়ে সব করে করে বোতলে পটে বোতলে দিতে লাগলো। মাঝে মাঝে তাকায়, জমিনকে হুমকি দেয়, এক ফোঁটা তেল তুই গেপে রাখবি না, পুরো তেলটা ওঠাতে হবে। নিংড়ে নিংড়ে বোতলে ভরে জমিনকে হুমকি মেরে কথা বলে, জমিনও তেল উঠিয়ে দেয়, পাত্র সেই পর্যন্ত হয়। এরপরে বুড়ির হাতে দিয়ে বলে, যাও তুমি এবার সাবধানে যাও, যেন আর পড়ে যেও না। অবাক হয়ে গেল ভাইজান, ওমর রাদিয়াল্লাহুর একটা করিশ্মা এখানে লক্ষ্য করা গেল। আল্লাহ তাআলা তাকে কি পাওয়ারও দিয়েছিল, একবার জোরে হবে সুবহানাল্লাহ। তুমি শেষে বলে বলবে, একযোগে বলতে হবে নাকি? তাহলে বেনামাজির মূল্য কত বোঝা গেল না, গেল না? এখন বোঝা বেনামাজি থাকা হবে নাকি?
থাকবে নাকি? অথচ ফলানা মারা গেছে জোর বাদ জানাজা, জিজ্ঞাসা করো নামাজ কত পড়েছে, বলে ওর নামাজের ধার ধারে যায়নি কোনোদিন, ধার ধারিনি, যায়নি কোনোদিন। এরা মুসলমান আছে না নাই? এই কথা বলি, এরা মুসলমানের বাচ্চা আছে না নাই? এমন একটা ঘর দেখান ভাই যে সেই ঘরে মানে মিয়া বিবি দুজনেই পড়ে, আর যে কটা পেড়েছে সে কটাও পড়ে, তার মানে যে কটা জন্ম দিয়েছে সে কটাও পড়ে। এরম ঘর দেখান। এই একটু আগে বৈঠকখানায় শুনতেছিলাম মসজিদে কজনা করে মুসল্লি হয়, বলে আমি একটাই দেখেছি, জলসা করে ফেরার পথে ফজর হয়ে গেছে, তো সেখানে বলি নামাজটা পড়ে যাই, আজান হচ্ছে শুনেছি, আজান হয়ে গেল আর সঙ্গে সঙ্গে একামত শুরু করেছে। মুয়াজ্জিন আজান দিয়েছে, মুয়াজ্জিনই একামত দিচ্ছে, আমার তো ওযু করতে হবে, বুঝলেন না? ওর পাশে যে দাঁড়াবো, একটু ইস্তেঞ্জা করব, ওযু করব, তারপর তো দাঁড়াবো। এবার দেখি উনি আজান দিলেন, উনি একামত দিলেন, নামাজ পড়ে বেরিয়ে চলে গেলেন, বুঝলেন? একাই মুয়াজ্জিন, একাই ইমাম, একাই মুসল্লি, তাহলে কি হলো? বুঝলেন? তিনি ইমাম, তিনি মুয়াজ্জিন, তিনি মুসল্লি, আর খবর নাই। এরকম মসজিদ অনেক আছে, 3 জনা 4 জনা 5 জনা 6 জনা মুসল্লি, বাকি সব ঘুমোচ্ছে। আসসালাতু খায়রুম মিনান নাওম, এদের কাছে আসসালাতু বলেন না, কি বলে, কি বলে, নামাজ অপেক্ষা এদের কাছে ঘুম বেশি ভালো। আজানের অর্থ হলো আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম অপেক্ষা নামাজ ভালো। আর এদের কাছে নামাজ অপেক্ষা ঘুম ভালো। যাদের কাছে নামাজ মানে ঘুম অপেক্ষা নামাজ ভালো, তারা মসজিদে আসে। আর যাদের কাছে নামাজ অপেক্ষা ঘুম ভালো, তারা কেতা মুড়ি দিয়ে শুয়ে থাকে। ঠিক বলিস না ভুল বলিস? বলে সাকরে যাবে কারা শুনলেন আপনারা? মুসল্লি হবে না যারা, তারা। জান্নাতে যাবে কারা? 5 ওয়াক্তের নামাজ পড়বে যারা। গোড়ায় আমি বলেছিলাম দাওয়াত পাবে আর খাবে আর দেখাবে আর চাইবে ওরা, বলবে এরা ইন্নাল্লাহ হারামাহুম আলাল কাফিরিন, ওই অবাধ্য তোরা, তোদের জন্য আল্লাহ তাআলা জান্নাতি কোন নাজ নিয়াজ বলে না, কোন নিয়ামত নিষিদ্ধ করে দিয়েছে। গোড়ায় আমি বলেছিলাম একদল বিনা হিসাবে জান্নাতে যাবে, আর একদল হিসাব আনতে জান্নাতে যাবে, আর একদল জাহান্নাম খেটে জান্নাতে যাবে। এ যুবকেরা, বাবাজিরা, মুরব্বীরা, ভাইরা, মায়েরা, বোনেরা, শুনে রাখুন, হ্যাঁ, একদিন যদি জাহান্নামে খাটতে হয়, একদিন যদি জাহান্নামে খাটতে হয়, তো মনে রাখবার বিষয়, দুনিয়ার 50,000 বছরের মতন সময় থাকতে হবে। একটা দিন যদি জাহান্নামে কেউ কারো কাটে, তাহলে তাকে দুনিয়ার 50,000 বছরের মতন সময় খাটতে হবে। এ যুবক, তুমি এই ওয়াজগুলো শুনে যদি কাজে না লাগাও, তুমি যদি নামাজ না পড়ো, ভয় না করো, তাহলে বলতে হবে তোমার ভিতরে ঈমান কোথায়। দূরবীন লাগাতে হবে ঈমান আছে কিনা, দূরবীন লাগাতে হবে। কথাটা বুঝতেছেন আপনারা নাকি? এরপরেও যদি তুমি নামাজি না হও, তাহলে তুমি আল্লাহকে মানো কোথায়? ঈমান এমন একটা জিনিস, ঢাকা দিয়ে রাখতে হয়, চাপা দিয়ে রাখতে হয়, বুঝলে? ওই মাঝে মাঝে দেয়ালে ন্যাপ দেয় না, কি বলে, ন্যাপে তো। আর যদি না নেপে দেয় কি হয়? গোড়া খালি হয়ে যাবে না, ধসে যাবে, খসে যাবে, এরকম। ঈমান এমন একটা জিনিস, চাপা দিতে হয়, ঢেকে রাখতে হয়, না হলে ঈমান ক্ষয়ে যাবে, ঈমান বেরিয়ে যাবে, ঈমান ক্ষয়ে যাবে। কি দিয়ে চাপা দিতে হবে? কি দিয়ে ঢাকা দিতে হবে? বুঝলেন না?
ইমানকে নামাজ দিয়ে ঢেকে দিতে হবে, রোজা দিয়ে ঢেকে দিতে হবে, যাকাত দিয়ে ঢেকে দিতে হবে, হজ দিয়ে ঢেকে দিতে হবে। বলেন না, তবে ইমানটা ঢাকা থাকবে। আর নামাজ যদি না থাকে ইমান বেরিয়ে যাওয়ার ভয় আছে, রোজা যদি না থাকে ইমান ফাঁকা হয়ে যাওয়ার ভয় আছে, ইমান বেরিয়ে যাওয়ার ভয় আছে। আছে না নাই? এই ভয়টা যদি আপনার থাকে, আচ্ছা বলুন তো, আপনি কবরে যাবেন তো কি নিয়ে যাবেন? আমলের বস্তায় কি থাকবে বলুন? হাসরের মাঠে যখন, হ্যাঁ একটা জিনিস বলি, প্রত্যেককে কটা বিষয়ে প্রশ্ন করা হবে। আল্লাহ তাআলা নিজে কটা করবেন ডাইরেক্ট, আর ইনডাইরেক্ট মানে মাধ্যমে তিনটে প্রশ্ন করবেন। মাধ্যম প্রশ্নটা কোথায় হবে বাবা বলেন? কোথায় হবে? কবরে। কটা হবে প্রশ্ন? কটা? তিনটে। ফায়াকুলান মান রাব্বুকা ওয়া মা নবিয়ুকা ওয়া মা দীনুকা। এই প্রশ্নটা করবে মুনকির ফেরেশতা জিজ্ঞেস করে, এই বল তোর রব কে, তোর নবী কে, আর তোর ধর্ম কি? এই তিনটে প্রশ্ন আল্লাহ তাআলা ফেরেশতা মারফতে করাবেন। আর বাকি কয়টা প্রশ্ন আল্লাহ তাআলা আপনাকে ডেকে সামনে রে দাঁড় করিয়ে প্রশ্ন করবেন। তার এক নম্বর প্রশ্ন হবে, এই বান্দা তোকে আমি 100 বছর জিন্দেগি দিয়েছিলাম, 70 বছরের জিন্দেগি দিয়েছিলাম, 60 বছরের জীবন দিয়েছিলাম, ওই জীবনটা কোন খাতে তুই ব্যয় করেছিলি বল। দ্বিতীয় প্রশ্ন করবে, ওরে বান্দা তোকে আমি যৌবন কালটা দিয়েছিলাম, যৌবন কালটা কোন খাতে ব্যয় করেছিলি? এখন আমার সামনে বল। খেলায় খেলায় কাটিয়ে দিয়েছিলি না আমার ইবাদতে সময় দিয়েছিলি? বল তোর যৌবন কালটা কোন খাতে ব্যয় করেছিলি? পরের প্রশ্ন আল্লাহ আপনাকে আমাকে করবে, কারো ছাড় নাই। আল্লাহ বলবে, বান্দারে কোন পথে তুই উপার্জন করেছিলি বল? চুরি করে, মেরে, কেড়ে, ফাঁকি দিয়ে, জুয়া খেলে, লটারির টিকিট কেটে উপার্জন করেছিলি বল, না হালাল পথে বৈধ পথে উপার্জন করেছিলি? প্রশ্ন করবে। পরের প্রশ্ন, ওরে বান্দা বলতো দেখি উপার্জিত অর্থ কোন খাতে ব্যয় করেছিলি, কিসে ব্যয় করেছিলি বল। এই কটা প্রশ্নের উত্তর যদি আপনি সঠিক না দিতে পারেন, ফেরেশতাদের প্রশ্নের উত্তর যদি সঠিক না দেন, আর আল্লাহ পাকের সরাসরি প্রশ্নের উত্তর যদি সঠিক না হয়, তো তোমার 14 পুরুষ গোষ্ঠীর মানুষ তোমাকে বাঁচাতে পারবে না। আমার আল্লাহ বলবে, খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। এ ফেরেশতারা এইগুলোকে ধর আর বাঁধ, ধাক্কা মারতে মারতে দোজখে নিক্ষেপ করে দে, তোমার গোষ্ঠীর মানুষ সেখানে উঁকিও দিতে যাবে না। তাহলে নিজের ক্ষতি নিজে করছোটা কেন? এত ডাক্তার হাঁটতে হবে কেন? বলতে হবে কেন নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো? তুমি জানো না নামাজ না পড়লে তোমাকে ছাড়বে না? আল্লাহ ছাড় দেয় তো ছেড়ে দেয়, বুঝলে? ছাড় দেয় তো ছেড়ে দেয় না। এ কদিন হয়নি, এতদিন হয়নি, এবার হওয়াও। এবার নামাজ ধরো, আর পিছনের গুলো প্রতি ওয়াক্তে একটু একটু করে সারো, ডবল পড়ে রিডবল পড়ে বরাবর করো, বুঝলে? যেন খাতায় লেখা হয়, ডান কাঁধের ফেরেশতার দ্বারায়, যে 12র পর থেকে ও সব নামাজটা বুঝলেন না আদায় করেছে, কাজা করেও করেছে, রক্তে পড়েও করেছে। এটা যেন হয়। এর পর পর যতগুলো হুকুমত আছে সবটাই যেন আপনার সেই রকম মানে আদায় থাকে, তাহলে বাঁচার আছে, বুঝলে? বাঁচার আছে। আল্লাহ কবুল করলে আপনাকে ছেড়ে দেবে, ছাড় দিয়ে দেবে, বুঝলেন?
প্রিয় হাজিরিন আমার বাবাজিরা, অনেক কথাগুলি বললাম, আপনারা সব শুনলেন তো। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ রাসূলুল্লাহ আমার নবীর মধুর নাম, ওই নামেতে দরুদ পড়ে সারা জাহানের এই পৃথিবীর মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا